আসসালামু আলাইকুম। গেল ২ দিনে আমার এবং অনফিল্ডের ইনবক্সে সবচাইতে বেশি মেসেজ যে ছবিটা নিয়ে এসেছে সেই ছবিটা ঠিক এই মুহূর্তে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনের একটা ছবি এবং সেখানে প্রশ্ন করা হয়েছে যে এই বোলিং অ্যাকশনটা বৈধ নাকি অবৈধ। প্রথমে যে বিষয়টা বলতে হবে, যেটা এর আগেও অনফিল্ডের বহু ভিডিওতে আমি বলেছি, যেই পজিশনটা আপনারা দেখাচ্ছেন জসপ্রীত বুমরার, এই পজিশনটা একটা বোলার চাকিং বোলিং করেছেন নাকি অবৈধ বোলিং করেছেন সেটাকে ডিটারমাইন করে না। এই পজিশনে আপনি যদি আপনারও একটা ছবি তুলেন তাহলেও এরকমই দেখাবে, হ্যাঁ বুমরার এলবো হাইপার এক্সটেনশনটা একটু বেশি, যে কারণে আপনার কাছে ওই রকম লাগছে। আমি আপনাদেরকে খুব সিম্পল ব্যাপার, এই পার্টিকুলার পজিশনে হাসান মাহমুদের একটা বল দেখাই। এই যে গতকালকে হাসান মাহমুদ যখন বোলিং করছিলেন, এই পার্টিকুলার পজিশনে হাসান মাহমুদের হাতের পজিশনটা দেখেন, সেটাও কিন্তু একটা এক্সটেন্ডেড পজিশনে রয়েছে একদম। আপনি বুমরা এবং হাসান মাহমুদ পাশাপাশি যদি বসিয়ে দেখেন তাহলে দেখবেন হাসান মাহমুদেরও একটা এক্সটেন্ডেড পজিশন রয়েছে। এটা প্রত্যেকটা বোলারেরই থাকবে। হ্যাঁ, বুমরার হাইপার এক্সটেন্ডেড এলবো, যেটা শোয়েব আক্তারেরও ছিল, ইভেন শোয়েব আক্তারের আরও বেশি ছিল। আপনি যদি শোয়েব আক্তারকে এরকম কাছাকাছি ফ্রেম থেকে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে শোয়েব আক্তারও মনে হয় চাকিং করছেন। বাট এই পজিশন থেকে আসলে একটা বোলার চাকিং করছেন নাকি তার বোলিং অ্যাকশন অবৈধ সেটাকে ডিটারমাইন করা যায় না। এটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য এলবো, অর্থাৎ রিলিজের ঠিক আগ মুহূর্তে যে এলবোর এক্সটেনশন, এটা আপনি যদি আপনার ওই অ্যাঙ্গেল থেকে ভিডিও করেন একটা বোলিংয়ের স্লো মোশনে গিয়ে, আপনারও ঠিক এরকমই দেখা যাবে। এবং যেটা শোয়েব আক্তারের ক্ষেত্রে দেখালাম, হাসান মাহমুদ, তাহলে তো হাসান মাহমুদের বোলিং অ্যাকশনও নিষিদ্ধ হওয়া উচিত যদি এটা চাকিং হয়। সো এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে তাহলে একটা বোলারের অ্যাকশন বৈধ নাকি অবৈধ, এটা কোন পয়েন্ট থেকে বোঝা যায়। এর আগেও একটা ভিডিও করেছিলাম, ইয়ান পন্টের একটা রেফারেন্স দেখিয়েছিলাম। আবার আপনাদেরকে বলি, আপনারা যেটা মনে করছেন একটা বোলার এই পজিশনে থাকা অবস্থায় যে বিষয়টা, বা এই পজিশনে থাকা অবস্থায়, এইটা নির্ধারণ করে না। নির্ধারণ করে একটা বোলার এই পজিশনে থাকা অবস্থায় তার এলবোটা কোন অবস্থানে রয়েছে বা তার হাতটা কী অবস্থানে রয়েছে সেটার উপর। এখন একটা বোলার যখন এই পজিশনে যাচ্ছে, তখন যদি হাতটা এরকম হয়, এরকম হয়, এরকম হয়, তখন তার অ্যাকশন সন্দেহের কাতারে আসে, যেটা হাসনাইনের ক্ষেত্রে এসেছিল। ইয়ান পন্ট, যাকে বলা হয় বোলিং বায়োমেকানিক্সের গুরু, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক পেস বোলিং কোচ, আইসিসির এই প্রসিডিওরের সঙ্গে যিনি যুক্ত আছেন, তিনি টুইটারে একবার বিষয়টাকে ক্ল্যারিফাই করেছিলেন বুমরা এবং হাসনাইনের এক্সাম্পল দিয়ে, যে হাসনাইনকে কেন ব্যান করা হয়েছিল। খেয়াল করে দেখেন, ছবিটাই খেয়াল করে দেখেন, জসপ্রীত বুমরা, আমি যে পজিশনটা আপনাদেরকে দেখালাম ওই পজিশনটায় জসপ্রীত বুমরার হাতের পজিশনটা কিন্তু একদম স্ট্রেইট থাকে, কোনো ভাঙাচোরা বা বাঁকানো অবস্থায় না। কিন্তু হাসনাইন যখন করছেন, হাসনাইনের ক্ষেত্রে মনে হচ্ছে যে ওই পার্টিকুলার পজিশনটাতে হাতের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, কিংবা হাতটা একটু ওপরের দিকে আছে। সো এই পার্টিকুলার পজিশনটাই একটা বোলার চাকিং করছেন নাকি করছেন না সেটা নির্ধারণ করে। এখন আপনি বলতে পারেন যে আমি এত বেশি জানি নাকি। প্রফেশনাল ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে আমাকে এগুলো জানতো, এবং আমার জানার বিষয় না। ইয়ান পন্টটা আমার কাছে মনে হয় যে আপনাদের যে কারো থেকে তার নলেজ, তার এক্সপিরিয়েন্স অনেক বেশি। বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক পেস বোলিং কোচ ছিলেন, আইসিসির এই বিষয়টা তিনি মূলত দেখভাল করেছেন এতদিন। সো তিনি তো এই বিষয়টা জানবেনই। সো তিনি এই বিষয়টা ক্ল্যারিফাই করেছেন যে পেস বোলিং বা যে কোনো বোলারের অ্যাকশনের সময় ওই পার্টিকুলার পজিশনটাতেই আসলে একটা বোলার চাকিং করছেন নাকি করেন নাই সেটা নির্ধারিত হয়। দেখেন, শোয়েব আক্তারকে নিয়ে প্রচুর কথা হয়েছিল, তার এই যে ঠিক আপনারা যেরকমটা বুমরার ক্ষেত্রে মনে করেন, শোয়েব আক্তারের লাস্ট রিলিজিংটা দেখে এটাই অনেকে মনে করতেন। কিন্তু যখন শোয়েব আক্তার বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা দিতে গেছেন, তখন কিন্তু শোয়েব আক্তার একটা প্রমাণিত হয় না। খেয়াল করে দেখেন, শোয়েব আক্তারের এই যে এই পজিশনটার কথা যখন বলছিলাম, এই পার্টিকুলার পজিশনটায় শোয়েব আক্তার এবং বুমরা দুজনেরই কিন্তু সিমিলার অবস্থান, একদম স্ট্রেইট। দুজনেরই একদম সিমিলার অবস্থান, স্ট্রেইট, এলবো পজিশনটা স্ট্রেইট। বাট যার অ্যাকশনটা অবৈধ ঘোষণা করা হয়েছিল হাসনাইন, তার ক্ষেত্রে দেখেন ওই পার্টিকুলার পজিশনটাতে হাতটা কিন্তু ভেঙে আছে। এটাই আসলে মূল বৈশিষ্ট্যের জায়গাটা, যে একটা বোলিং অ্যাকশন সন্দেহের অবকাশ করবে কিংবা সেই বোলিং অ্যাকশন সন্দেহপূর্ণ হবে কি হবে না, সেটা কিন্তু ওই পার্টিকুলার পজিশন থেকে ডিপেন্ড করে। যে ছবিটা আপনারা দেখাচ্ছেন জসপ্রীত বুমরার, ওই পার্টিকুলার পজিশন থেকে আবারও দেখায়, ওই পার্টিকুলার পজিশন থেকে বুমরার হ্যাঁ একটু বেশি হাইপার এক্সটেন্ডেড এলবো। হাসান মাহমুদের বোলিংটা দেখেও মনে হয় যে তিনি মনে হয় চাক বোলিং করছেন, বা তারটা মনে হয় অবৈধ বোলিং অ্যাকশন। বাট ফ্যাক্ট ইজ, আসলে যখন বোলিং অ্যাকশনটা কোনটা অবৈধ কোনটা বৈধ জাজমেন্টটা যায়, তখন পজিশন ম্যাটার করে। আসলে আপনি যে সময়টাতে এই পজিশনটায় আছেন, তখন আপনার হাতটা কোন অবস্থায় আছে, আপনি কি স্ট্রেট ওয়েতে বলটাকে থ্রো করছেন, নাকি আপনার এই ক্ষেত্রে হাতটা এভাবে ভেঙে গেছে তখন আপনি বল করছেন। সো
এই জায়গাটাই আসলে ম্যাটার করে যে একটা বোলার চাক করছেন কি করছে না। খুব রিসেন্টলি সাকিব আল হাসানের বোলিং নিয়ে একটা সংশয়ে সৃষ্টি হয়েছিল এবং কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসান যে বোলিং অ্যাকশনে বোলিং করেছিলেন সেটাকে বলা হচ্ছিল যে আম্পায়াররা সেখানে বলেছেন যে ওকে এই জায়গাটায় তাদের কাছে সংশয় আছে। হ্যাঁ, এখানে ব্যাপার আছে, সেটা কিন্তু প্রমাণিত না যে সাকিবের ওই জায়গাটায় যখন ভাঙছে সেটা কি 15 ডিগ্রির বেশি ভাঙছে নাকি 15 ডিগ্রির কম ভাঙছে, কিন্তু তার নর্মাল বোলিং অ্যাকশনের তুলনায় কাউন্টির বোলিং অ্যাকশনের ডিফারেন্স তো অবশ্যই ছিল। আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে পর্দায় যদি একটু ডিফারেন্সটা দেখাই, কাউন্টিতে সাকিব ওই পজিশনটায় হাতের পজিশনটা যখন ওই জায়গাটাতে, তখন তার হাতের অবস্থানটা খেয়াল করে দেখেন। আবার যখন তার ইমিডিয়েট পরে ইন্ডিয়ার এগেনস্টে তিনি খেলেছেন টেস্ট ম্যাচ ক্রিকেট, তখনকার হাতের ওই অবস্থানটা লক্ষ্য করে দেখেন। তার মানে কাউন্টিতে একটা ভিন্ন অ্যাকশনে সাকিব আল হাসান বোলিং করেছেন। সেই অ্যাকশনটা সন্দেহপূর্ণ, কিন্তু সেটা 15 ডিগ্রি ক্রস করেছে কিনা, বেন্ড করেছে কিনা, সেইটা প্রমাণিত হয় নাই। সো ফ্যাক্টর হচ্ছে ওইটা। এখন কোনো অ্যাকশন সন্দেহপূর্বক নাকি সন্দেহপূর্বক না, আবারও বলছি, এই পজিশনের উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে এই পজিশনের উপরে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেকে জানেন না, যে কারণে আমি অসংখ্যবার বিভিন্ন ভিডিওতে বলেছি, যারা দেখেছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন, অনেকে বিশ্বাসও করতে চান না। এখন আমার কথা বিশ্বাস করার দরকার নেই, ইয়ান পন্টের কথা বিশ্বাস করেন ভাই। ইয়ান পন্ট তো মানে তার মতো অভিজ্ঞ বোলিং কোচ তো পৃথিবীতে আর একটাও নাই। তাইলে এখন তিনি যদি বলেন, তিনি তো নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না আপনাকে, বা আপনাকে মিথ্যা কথা জানাবেন না। সো ব্যাপারটা আসলে ওই জায়গাটাতে। আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্টের সময় বুমরার ওই ফ্রেমটা যেটা দেখানো হচ্ছিল, তখন দুইটা বিষয় দেখানো হচ্ছিল। একটা হচ্ছে বুমরা নো বল করেছেন কিনা, ওই নো বল দেখানোর সময়। আরেকটা বিষয় কমেন্টেটাররা আলোচনা করছিলেন, যারা ইংরেজি বোঝেন তারা হয়তো বা বুঝতে পারবেন, যারা 1 2 3 4 5 6 7 8 9 10 ইংরেজি পড়াশোনা করে এসেছেন, মিনিমাম ইংরেজি জ্ঞান থাকলে পরে তারা হয়তো বা বুঝবেন যে তখন এলবো হাইপার এক্সটেনশন নিয়ে কথা হচ্ছিল, নেগেটিভ কথা হচ্ছিল না। কার এলবো হাইপার এক্সটেনশন কেমন সেগুলো নিয়ে কথা হচ্ছিল। বুমরার ন্যাচারালি বাইবর্ন এলবোটা হাইপার এক্সটেন্ডেড, যেমনটা শোয়েব আক্তারেরও ছিল। সো মানে এই জায়গাটা মুরালি ধরনেরও ছিল এলবো হাইপার এক্সটেন্ডেড। সো এই জায়গা নিয়ে আসলে মানে কোনো সন্দেহের জায়গা নাই যে আপনি যে ফ্রেমটা দেখাচ্ছেন বা যে পজিশনটা দেখাচ্ছেন ওই পজিশন থেকে চাক ডিটারমাইন্ড হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।